বিষয় ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। কিতাবুত তাওহীদের আজকে ৬ষ্ঠ নম্বর বাব। বাবুম মিনাশ শিরকি লুবসুল হালকাতি ওয়াল খাইতি ওয়া নাহবিহিমা লিরাফআইল বালাই আও দাফআইহি। বাবের অর্থ হলো বালা মুসিবত দূর করা বা প্রতিহত করার লক্ষ্যে বালা, সুতা এই জাতীয় কিছু পরিধান করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে বাবের অর্থ। অর্থাৎ বিপদ দূর করার জন্য হাতে বালা বা আংটি ব্যবহার করা বা সুতা, তাবিজ যা কিছু আছে এগুলো ব্যবহার করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। তো শায়েখ তিনি এই বাবটা নিয়ে এসেছেন। এর পূর্বের আলোচনা ছিল তাফসীরুত তাওহীদ ও শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে বাবে আলোচনা করা হয়েছে পূর্বের অধ্যায়ে, যে তাওহীদের ব্যাখ্যা এবং লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের ব্যাখ্যা। তো লেখক রহিমাহুল্লাহ তিনি সরাসরি কেন এই বাবটা নিয়ে আসলেন, পূর্বের সাথে এই বাবের সম্পর্কটা কি, এই অধ্যায়ের সম্পর্কটা কি? পূর্বে তিনি তাওহীদের ব্যাখ্যা করেছেন, এরপরে তিনি ডাইরেক্ট শিরকের আলোচনা নিয়ে এসেছেন। তাহলে তাওহীদ এবং শিরক দুটা বিপরীত জিনিস, তাহলে সরাসরি তিনি শিরকে ঢুকে গেলেন। এখানে তাওহীদের আলোচনা, তাওহীদের ব্যাখ্যার জন্যই তিনি এই বাবটা নিয়ে এসেছেন। এখন বলতে পারেন তাহলে কেন শিরকের আলোচনা দিয়ে তাওহীদের ব্যাখ্যাটা কিভাবে হতে পারে? আমরা জানি যে কোনো জিনিসের যদি পরিচয় দেওয়া হয় তাহলে এটা দুই ভাবে দেওয়া যায়। এক, ওই জিনিস সম্পর্কে একটা পরিচয় দেওয়া, অথবা তার বিপরীত জিনিস বলে তার সম্পর্কে পরিচয় দেওয়া। এটা উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে এই দাওয়া সেন্টার একজন সালাফি আলেম পরিচালনা করেন, এটা আমরা সাইফুল ইসলাম খান মাদানী সম্পর্কে জেনে গেলাম। যদি আমরা এভাবে বলি যে এখানে যিনি আছেন, যিনি পরিচালনা করেন, তিনি ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলেন, তিনি মিলাদ কিয়ামের বিপক্ষে কথা বলেন, ওই ধরনের জিলেপি খাওয়াকে তিনি বিদআত বলেন, তাহলে এই বিপরীত কথার দ্বারা কি কিন্তু আমরা সালাফি আলেমের দিকে ইঙ্গিত করলাম। তাহলে যে কোনো জিনিসের দুই ভাবে পরিচয় দেওয়া যায়। এখানে লেখক রহিমাহুল্লাহ তিনি তাওহীদের ব্যাখ্যা শিরিক দ্বারা দিচ্ছেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলবা মানে শিরিক করতে পারবা না, এভাবে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। তো এরপর এই বাব দ্বারা আসলে উদ্দেশ্যটা কি? এই বাব দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন এই যে মানুষজন হাতে তাবিজ, অনেক সময় বালা, রিং এই জাতীয় যে মানুষ ব্যবহার করে বালা মুসিবত থেকে বাঁচার জন্য, এটা শিরিক, এটাকে স্পষ্ট করার জন্য তিনি এই বাবটা নিয়ে এসেছেন। এরপর হলো এই বাবের হুকুম কি? আমরা যে বলতেছি এটা শিরিক, এটা কোন ধরনের শিরিক বা এই বাবের হুকুমটা কি? এই বাবের হুকুম হলো এটা হলো ছোট শিরিক। কেউ বিপদ থেকে মুক্তির জন্য, অসুস্থ থেকে সুস্থতার লক্ষ্যে হাতে যদি আংটি পরে অথবা বালা পরে অথবা সুতা পরিধান করে, তাহলে এই কাজটা ছোট শিরিক হবে, এটা বড় শিরিক নয়। তবে যদি সে বিশ্বাস করে যে এটাই তাকে সুস্থ করবে, এই জিনিসটাই তাকে সুস্থ করবে, তাহলে এটা বড় শিরিক হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বড় শিরিকের আলোচনা না নিয়ে এসে শুরুতে কেন তিনি ছোট শিরিক দিয়ে তিনি তার কিতাবটা শুরু করলেন? বড় শিরিক করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তিনি ওই বড় শিরিকের কথা না বলে কেন ছোট শিরিক দিয়ে তিনি আলোচনা করলেন? আসলে ছোট শিরিক এমন শিরিক, এটা মানুষ সচরাচর করে থাকে, মানুষ এটাকে গুরুত্ব দেয় না। এই ছোট শিরিক মানুষ করতে করতে বড় শিরিকের দিকে ধাবিত হয়। ছোট শিরিক থেকে যখন মানুষকে বাঁচানো যাবে, তাকে সতর্ক করা যাবে, অটোমেটিক সে বড় শিরিক থেকে দূরে থাকবে। যেহেতু আমাদের ছোট শিরিক এবং বড় শিরিক নিয়ে আলোচনা চলেই আসছে, তো আমাদের একটু পার্থক্য জানা দরকার। বড় শিরিক এবং ছোট শিরিক এর মধ্যে পার্থক্য কি? প্রথম হলো, বড় শিরিক এটা সম্পূর্ণভাবে মানুষের ঈমানকে ধ্বংস করে দেয় এবং মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এরপর তার যাবতীয় যত আমল, সে যদি তওবা না করে মারা যায়, তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এটা হচ্ছে আপনার বড় শিরিক। আর ছোট শিরিক, যেটা শিরকে আসগার বলা হয়, ছোট শিরিক এটা ইমানের মূল ভিত থেকে ধ্বংস করে না, তবে সেটাকে নড়বড়ে করে দেয়, দুর্বল করে দেয়, এটা তাওহীদের পরিপূর্ণতাকে কমিয়ে দেয়। এই ছোট শিরিক মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু বড় শিরিকের দরজা এটা পৌঁছে দেয়। আপনি ছোট শিরিক করতে করতে একসময় বড় শিরিকে মানুষ চলে যায়।
ছোট শিরিক আপনার সমস্ত আমল বাতিল করবে না, তবে আপনার যে আমলে ছোট শিরিক ঢুকে গেছে, মিশ্রিত হয়ে গেছে, ওই আমলটা বাতিল হয়ে যাবে। যেমন রিয়া, লৌকিকতা, এটা কিন্তু ছোট শিরিক। আপনি সালাত করছেন মসজিদে একা একই, যখনই আপনি আওয়াজ পেলেন কেউ মসজিদে প্রবেশ করেছে, আপনি আপনার সালাতের সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে দিলেন, আপনি আপনার বিনয়ী ভাবকে আরো বৃদ্ধি করলেন, এটা কিন্তু ছোট শিরিকের মধ্যে পড়ে যাবে। কারণ এক্ষেত্রে আপনি কি করলেন, আল্লাহর সামনে যেভাবে দাঁড়াইছেন, যখন মানুষ আসলো আপনি আরো বেশি সুন্দর করলেন, এটা মানুষের উদ্দেশ্যে আপনার এই ইবাদত করাটা, এটা আল্লাহ বাতিল করে দিবেন এই আমলটা শুধু, বাকি অন্য আমল নষ্ট করবে না। প্রিয় উপস্থিতি, ছোট শিরিক হচ্ছে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ছোট শিরিক। এখন প্রশ্ন হলো, হাল ইউজিবুল খুলুদা ফিন্নার, ছোট শিরিক মানুষটা কি জাহান্নামে চিরস্থায়ী করে দিবে? ছোট শিরিক যেটা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, এমনি বড় শিরিক করলে তো তার জন্য অটোমেটিক জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। এই ছোট শিরিকের কারণে তার জন্য কি জাহান্নাম অবধারিত চিরস্থায়ী হয়ে যাবে কিনা? এক্ষেত্রে কথা হলো যে ছোট শিরিক এটা মানুষকে চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে না বা জাহান্নামী করবে না চিরস্থায়ী ভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযিহি, এটা কি? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপছন্দ করেছেন যে এটা কি, এই মা হাযিহি এটা কি। অনেক সময় এই প্রশ্ন যে করা হয়, অনেক সময় এটা জানার জন্য প্রশ্ন করা হয়, হয়তো এটা আমি জানি না, প্রশ্ন করলাম যে এটা কি বাবা, জানার জন্য। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য না, তিনি অপছন্দ করেছেন। এটা কেন তিনি অপছন্দ করেছেন? তখন ওই সাহাবী বললেন, মিনাল ওয়াহিনা, আমি এই বালাটা পড়েছি শারীরিক দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনজাহা, এটা তুমি খুলে ফেলো, ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, এটা কেবল তোমার দুর্বলতায়, তোমার অসুস্থতাই কেবল বৃদ্ধি করবে। ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইক মা আফলাহতা আবাদান, যদি তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে আর তুমি কখনো সফল কাম হবে না। প্রিয় উপস্থিতি, বালাটা পরেছেন কে? একজন ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন তার হাতে তামার বালা। এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় বলবো। প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমত আমরা বলি যে এই হাদিস এবং বাবের হেডলাইন শিরোনামের সাথে সম্পর্কটা কি। শিরোনামে বলা হয়েছে যে বিপদ দূর করার জন্য বালা পরিধান করা, ঠিক হাদিসেও ঠিক একই শব্দ এসেছে যে হালকাতুম মিন সুফরিন, তামার বা পিতলে বালা সে পড়েছিল। এদিক থেকে এটা মুনাসাবাত বা সামঞ্জস্য বা মিল রয়েছে। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান, একজন ব্যক্তিকে দেখলেন। আসলে এই ব্যক্তিটাকে রজুলান বলা হয়েছে, আসলে ব্যক্তিটাকে হাকিমের বর্ণনা এসেছে এই ব্যক্তি হলেন ইমরান বিন হুসাইন, তিনি নিজেই। সেখানে তিনি বলছেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গেলাম, আমার হাতে ছিল তামার বালা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করেছিলেন। কিন্তু এই বর্ণনায় ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অজ্ঞাত রাখলেন, অপরিচিত করে রাখলেন। কি বললেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন, তিনি কিন্তু তার নিজের নামকে আড়াল করলেন। প্রিয় উপস্থিতি, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন ইনজাহা, এটা খুলে ফেলো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কোনো কাজ হয় আর তিনি যদি চুপ থাকেন, তাহলে বুঝতে হবে ওই কাজ শরীয়তে অনুমোদিত। এটাকে বলা হয় হাদিসে তাকরিরি, অর্থাৎ তার মৌন সমর্থন মূলক হাদিস। তার সামনে কোনো অন্যায় হবে, তিনি চুপ থাকবেন, এটা হতেই পারে না। আপনার সামনে, আমার সামনে যদি অন্যায় হয়, এটা প্রমাণ করে না যে এই অন্যায়টা এটা জায়েজ তালে। যেহেতু হুজুরের সামনে করছে, তার মানে এটা মনে হয় শরীয়ত সম্মত। যদি ভুলই হতো, হুজুর তো বলতো, এ কথা বলার সুযোগ আছে না। কারণ আপনার ইমান আমার ইমান, এটা যে কত বড় ব্যবধান রাসূলের ইমান থেকে, কত দুর্বল ইমান আমাদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কাজ হবে আর তিনি চুপ থাকবেন, তাহলে বুঝতে হবে সে কাজ শরীয়তে অনুমোদিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিরোধিতা করলেন, তিনি প্রতিবাদ করলেন। কি বললেন? এটা খুলে ফেলো। নবী সাল্লাল্লাহু, আপনারা জানেন যে কোনো অন্যায় কাজ সমাজে ঘটলে সেই কাজকে বাধা দেওয়ার তিনটা স্টেপ রয়েছে। আপনারা জানেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, কোন ব্যক্তি যদি কোনো অন্যায় দেখে, ফাল ইগাইয়িরহু বিয়াদিহি, সে হাত দ্বারা ওই কাজটাকে বাধা প্রদান করবে।
যদি হাত দিয়ে না পারে মুখ দিয়ে বলবে, তা যদি না পারে অন্তর দ্বারা ঘৃণা করবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসের প্রথম অংশ হাত দ্বারা বাধা প্রদান করা ওইটা করেননি, তিনি মুখ দিয়ে বলছেন যেটা খুলে ফেলো। ওই হাদিসে তিনটা স্টেপ, প্রথম স্টেপ তাদের জন্য যাদের ঈমান অনেক শক্তিশালী, তারা হাত দিয়ে বাধা প্রদান করবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে তো বাধা প্রদান করলেন না। এখন আমরা কি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দুর্বলতা ছিল? তা কিন্তু নয়। এর ব্যাখ্যা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে তার জিহ্বা দিয়ে, তার মুখের ভাষা দিয়ে প্রতিবাদ করেছেন। কেননা যাকে তিনি আদেশ করছেন সে আদিষ্ট ব্যক্তি আদেশদাতার অনুসরণ করে থাকে, এবং এটাই যথেষ্ট ছিল তার এটা বলা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্তৃত্ব ছিল, তার ক্ষমতা ছিল, তিনি রাষ্ট্রপ্রধান। সে যদি ওটা না মানতো তাহলে কিন্তু এটা অন্যরকম আল্লাহ রাসূল একটা ব্যবস্থা নিয়ে ফেলতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন তার সাহাবী এটা খুলে ফেলবে, এই জন্য তিনি সাধারণভাবে বলেছেন এটা খুলে ফেলো। আমরা এই অধ্যায়ের নিচে আরেকটা আসার পাবো, যেখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির হাতে একটা সুতা দেখেছেন, তিনি ওটা সরাসরি কেটে ফেলেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখানে মুখ দিয়ে বললেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেটে ফেললেন, সবই কিন্তু হাদিস দ্বারা সমর্থিত। তো এরপর এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি তোমার শরীরে থেকে যেত আর তুমি যদি মারা যেতে তাহলে তুমি সফল কাম হতে না। এটা কার ব্যাপারে বলেছেন? একজন সাহাবীর ব্যাপারে এটা বলেছেন। আর সাহাবী তিনিও বুঝতে পারেননি যে এটা ছোট শিরক হয়ে যাবে, তাহলে তিনি বুঝতে পারেননি। আর আমরা কত অজ্ঞতা আমাদের থাকতে পারে, তাহলে আমাদের এই বিষয়গুলোতে আরো জ্ঞান অর্জন বেশি করে করা দরকার। এবং এখানে আরো ভয়াবহতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আফলাহতা আবাদান শব্দ ব্যবহার করেছেন, যে কখনোই তুমি সফল কাম হবে না। তাহলে ছোট শিরকের কত বড় ভয়াবহতা এখানে আল্লাহ নবী উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস উকবা বিন আমির থেকে মারফু সূত্রে বর্ণিত, তিনি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহু লাহু। যে ব্যক্তি কোনো তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা তার উদ্দেশ্য যেন পরিপূর্ণ না করেন। যে ব্যক্তি কোনো কড়ি বা শামুক ঝুলায় আল্লাহ যেন তার রোগ ভালো না করেন। এই হাদিসে প্রথমত এই বাবের সাথে হাদিসের সম্পর্কটা কি, শিরোনাম বা অধ্যায়ের সাথে এই হাদিস নিয়ে আসার কারণটা কি? এখানে সরাসরি বলা হয়েছে মান তাআল্লাকা তামিমাতান, তাবিজ ঝুলানোর কথা বলা হয়েছে। আর আমাদের বাবে ছিল ওয়া নাহবিহিমা, একটা শব্দ ছিল, অর্থাৎ বালা সুতা এগুলো পরিধান করা বা এই জাতীয় কোনো কিছু ঝুলানো। তো সরাসরি আমাদের বাবের সাথে এটা সম্পর্কিত। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন যে ওই যে উদ্দেশ্যে তাবিজ ঝুলালো আল্লাহ যেন ওটাকে সফল না করেন। তাহলে আল্লাহ নবী যদি আপনার জন্য বদদোয়া করে, আপনি হাজার তাবিজ ঝুলালোকে সফল কাম হতে পারবেন? আপনার জন্য বদদোয়া করেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, আরেকটি বর্ণনা এসেছে উকবা বিন আমির থেকেই, তিনি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। তাহলে কোনো কিছু ঝুলানো এটা শিরকি কাজ। এখন আমাদের সমাজে অনেক কিছু তো মানুষ ঝোলায়, ট্রাকের পিছনে দেখবেন যে জুতা ঝুলিয়ে রাখছে, আবার দেখবেন মানুষের ফলের গাছে হয়তো পাতিল, ভাঙা পাতিল বা জুতা, এই জিনিসগুলো ঝুলিয়ে রাখছে। এগুলো ঝুলানোর দ্বারা কি উদ্দেশ্য? যেন মানুষের বদনজর না লাগে। এইভাবে এই উপায়ে যদি বদনজর থেকে বাঁচার চেষ্টা করা হয়, এটাও কি শিরকের মধ্যে পড়ে যাবে। কারণ বদনজর থেকে বাঁচার জন্য শরীয়তে নির্ধারিত দোয়া দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে কারণ হিসেবে নির্ধারণ করেন নাই, যেগুলোকে সাবাব হিসেবে নির্ধারণ করে দেননি, যেগুলো শরীয়তে অনুমোদিত না, সেগুলো ব্যবহার করলে ছোট শিরক হয়ে যাবে। আমরা সেই বিষয়ে সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আরেকটি আসার রয়েছে ইবনে আবি হাতিম থেকে, তার বর্ণনায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদিহি খায়তুম মিনাল হুম্মা, একজন ব্যক্তির হাতে তিনি দেখতে পেলেন যে সে জ্বর থেকে বাঁচার জন্য একটা সুতা ব্যবহার করেছে হাতে। ফাকাতাহু, তিনি সেই সুতাটা কেটে ফেললেন। এরপর তিনি আল্লাহর এই বাণী তেলাওয়াত করলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি
ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। এখানে সরাসরি আমরা খয়তুন শব্দ পেয়েছি, যেটা আমাদের শিরোনামেও ছিল যে সুতা ঝোলানো। তো এখানে সুতা পরিধান করা, সুতা ঝোলানো, এই আসারের সাথে বাবের সম্পর্ক এখানে রয়েছে। প্রিয় উপস্থিতি, এই যে তিনি কেটে ফেললেন, আমাদের সমাজেও অনেক ক্ষেত্রে যখন আমাদের শায়েখরা, সালাফি আলেমরা ত্রাণ দিতে যান, বিশেষ করে চট্টগ্রাম ওই দিকগুলোতে, দেখা যায় যে ছোট ছোট ছেলে ফেলেদের বুকে তাবিজ ঝুলানো, হাতে সুতা, বিভিন্ন কিছু, তখন শায়েখরা সেগুলো কেটে দেন। তো অনেকে এটাকে অপছন্দ করেন, কিন্তু এটার দলিল আমরা এখানে পেয়ে গেলাম। এটা কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আমলটি করতেন, যাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল সেক্রেটারি। অর্থাৎ তিনি অনেক কিছু জানতেন যেটা অন্যান্য সাহাবীরা জানতো না। তাকে সিররু বলা হতো, সির অর্থাৎ তিনি গোপন গোপন কিছু সংবাদ তিনি জানতেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতেন। এখানে আরেকটা বিষয়, তিনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন, এই আয়াতটা বড় শিরকের ব্যাপারে নাযিল হয়েছে, কিন্তু তিনি ছোট শিরকের ব্যাপারে এই আয়াতটা তেলাওয়াত করলেন। এটার যুক্তিযুক্ত, মানে এটা কতটুকু যুক্তিসঙ্গত হলো? অধিকাংশ অনেক ক্ষেত্রে সাহাবীরা তারা শিরকে আকবরের ক্ষেত্রে যে আয়াতগুলো নাযিল হয়েছে, সেই আয়াতগুলো দ্বারা অনেক সময় তারা শিরকে আসগরের ক্ষেত্রে দলিল নিতেন। কারণ যে আয়াত দ্বারা বড় শিরককে নিষিদ্ধ করা হচ্ছে, সে আয়াত দ্বারা তো ছোট শিরক এমনিতেই নিষিদ্ধ হয়ে যায়। তো সেই হিসেবে তিনি এখানে বড় শিরকের ব্যাপারে যে আয়াতটা নাযিল হয়েছে, সেটা ছোট শিরকের ব্যাপারে তিনি এটা তেলাওয়াত করেছেন। প্রিয় উপস্থিতি, এই হলো আমাদের সংক্ষিপ্ত আলোচনা। একটি আয়াত, 3টি হাদিস এবং একটি আসার। এরপরে লেখক রহিমাহুল্লাহ তিনি এখানে এই হাদিস এবং কোরআনের আয়াত, হাদিস এবং আসার থেকে বেশ কিছু মাসআলা সাব্যস্ত করেছেন। তার প্রথম মাসআলা হলো আত-তাগলিযু ফি লুবসিল হালকা ওয়াল খাইতি ওয়া নাহবিহিমা লিমিসলি যালিক, যে বালা পরিধান করা, আংটি পরিধান করা, সুতা, ব্যাসলাইট, এইসব জিনিস পরিধান করা, এগুলো সব হচ্ছে যে এই ছোট শিরকের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে এখানে হাদিসগুলোতে কঠোরতা অবলম্বন করা হয়েছে এবং কঠোরভাবে নিষেধ করা হয়েছে। একটা দৃশ্য আমার মনে পড়ে, সম্ভবত শাহালি মাজার হবে, মিরপুরে 1-এ শাহালি মাজার হবে। সে মাজারে একজন মানে ফকির বলবো না কি বলবো, গায়ে কোনো জামা নেই, একটা প্যান্ট পরে আছে, ছিঁড়া প্যান্ট। তো তার হাতে আমি গুনেছিলাম প্রায় 22টা থেকে 23টা আংটি সে পরেছে। আংটিগুলো হাতের ভিতরে একদম ঢুকে গেছে। তো গোশত মানে কি বলবো, তারই কাছে মানুষ যে তার পায়ে সেজদা করতেছে। অর্থাৎ মানে এই লেভেলে, এই দিকে যারা রয়েছে, এই পীর মুরিদে, এখানে যে যত বড় পাগলামি করবে তার তত বড় ফজিলত, তার তত বেশি কারামতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর দুনিয়ার পাগল দিয়ে এইসব মাজার ভরা, যে পাগলদের উপর শরীয়তের কোনো বিধান সাব্যস্ত করা হয় নাই, তারাই আমাদেরকে নাকি শরীয়ত শিক্ষা দিবে। এটা কি ধরনের মানুষের কথা হতে পারে? একটা আজীব বিষয়। পাগলদের উপর কি নামাজ ফরজ? না, পাগলদের উপর কোনো কিছু ফরজ না। তাহলে এই পাগলদের কাছে মানুষ যায় সেজদা করতে, পাগলদের কাছে যায় সন্তান চাইতে। যে দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছে মানুষ যেত না পাগল বলে, সে মারা যাওয়ার পর তার কবর দিয়ে তার কত সম্মান বেড়ে যায়। কত দূর থেকে মানুষ গরু নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, নিচে জব করে। মানে এদের কারবার হলো মারা যাওয়ার পরে এদের ফজিলত আরো বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। কয়েকদিন আগেকার কথা, এই যে ফাতেলি বাজার, বাজারের পাশে ঢুকতেই বাম সাইডে মন্দির, ডান সাইডে মাজার। তো আমি আমার ওয়াইফকে নিয়ে বাজারে ঢুকছি, কোনোদিন মন্দিরও দেখে নাই, মাজারও দেখে নাই। তো মন্দিরে দেখলো যে মোমবাতি জ্বালিয়ে পূজা হচ্ছে। এরপর ওই আমরা কেনার সময় সে মাজারের দেওয়ালে ওই যে দিক দিয়ে দেখা যায়, তো ভিতরে তাকিয়ে দেখে ওখানেও মোমবাতি জ্বলতেছে। আর বলতেছে এখানে পাশাপাশি 2টা মন্দির নাকি? আমি বললাম এটা মন্দির না, এটা হচ্ছে মাজার। তো হচ্ছে মাজারে মোমবাতি। আমি বললাম এটা হচ্ছে আগুন পূজা। বলতেছে আগুন পূজা কেন? আমি বললাম লাইট, কারেন্টের যুগে এসব মানুষ মোমবাতি ব্যবহার করতেছে, অথচ তার মাথার উপরে লাইট জ্বলতেছে, ও মোমবাতি কেন জ্বালাইছে?
এটা এটা শিরিক না? এটা এটা শিরিক কিভাবে? ওই যে মানুষ যে মানত করে, অর্থাৎ আপনি বিভিন্ন ওই কবিরাজের কাছে যাবেন, তারা আপনাকে কিছু ওয়াজ নসিহত করবে, বলবে যে 5 প্যাকেট মোমবাতি দান করিও, মানত করিও। তো মসজিদে দিলে তো নিবে না, এখন তো মসজিদে কারেন্টের যুগ চলে আসছে, মসজিদে তো মোমবাতি জ্বালায় না। তো এখন মাজারে মাজারে ওই যে দোকান আছে ওখানে, ওটা ওদেরই দোকান। তো দিনে যদি 100 প্যাকেট আসে, 1 প্যাকেট জ্বালাই, 99 প্যাকেট তারা আবার নিজেরাই কিনে নেয়। ঠিক আছে, এইভাবে তারা ব্যবসা করতেছে। তো এইভাবে আগুন পূজা চলতেছে। তো প্রিয় উপস্থিতি, এই যে মাজার কেন্দ্রিক যত শিরিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেইখানে গেলেই দেখবেন ওই যে আপনার হাতে একটা সুতা লাগাতে বলবে 10 টাকা দেন। কেন, কি হয়েছে এই সুতা দিয়ে? এই সুতা আপনার যাবতীয় যত বিপদ আপদ সব দূর করে দিবে, আপনার যত অসুস্থতা সব দূর করবে। ওগুলি যদি সব দূর করে, তাহলে এইসব এত হসপিটাল কেন ভাই? কেন এত লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার বানাতে হবে? কেন এত ওষুধের ফ্যাক্টরি? সবই যদি ওই সুতার মধ্যেই থাকে, 10 টাকার মধ্যে। কি আজীব ব্যাপার। উপস্থিতি, লেখক রহিমাহুল্লাহ তিনি এখানে দ্বিতীয় মাসালা সাব্যস্ত করেছেন যে যদি সাহাবী তিনিও যদি মারা যেতেন এই অবস্থায়, তার হাতে বালা রয়েছে, সুতা রয়েছে, তাহলে তিনি সফল কাম হতেন না। কারণ এটা হচ্ছে শিরকে আসগার, আর শিরকে আসগার হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তৃতীয় নাম্বার লেখক রহিমাহুল্লাহ তিনি এখানে কোথাও একটা মাসালা সাব্যস্ত করেছেন যে লাম ইউজার বিল জাহালা, যে এই সমস্ত ক্ষেত্রে অজ্ঞতার ওজর গ্রহণ করা হবে না। যে আপনি একটা বালা পরিধান করেছেন বা সুতা পরিধান করেছেন, আপনি শিরিক করেছেন, আপনার আমল সব নষ্ট হয়ে যাবে যদি বিশ্বাস করেন যে এটাই আপনার সব সুস্থতার মূল। তো এখানে তিনি, আমরা জানি যে কোনো ব্যক্তি যদি না জেনে একটা পাপ কাজ করে তাহলে ওটা ক্ষমা পাবে, কিন্তু এখানে আমাদের শাইখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তিনি এই মাসআলা এবং তার সাথে আরো কিছু ইমাম রয়েছেন, তারা এই ক্ষেত্রে বলেছেন যদি না জেনে করে তাও তার পাপ হবে, তাও সে বড় শাস্তির মুখোমুখি হবে। কিন্তু অন্য অন্য কিছু ইমাম তারা বলেছেন না, অজ্ঞতা, যে ব্যাপারে জানে না এই ব্যাপারে ওজর গ্রহণ করা হবে, যে সে জানে নাই, না জেনে করছে। যারা এই কথা বলেছেন তারা প্রায় কোরআন থেকে 60টি আয়াত এনে দলিল দিয়েছেন এবং বেশ কিছু সহিহ হাদিস দ্বারা দলিল দিয়েছেন। তো এই ক্ষেত্রে বিস্তারিত কথা হলো, কোন ব্যক্তি এমন সমাজে রয়েছে যে সমাজে তাওহীদ শেখার মতো কোনো আলেম ওলামা নেই, তাওহীদ শেখার মতো কোনো আলেম ওলামা নেই এবং সঠিক জ্ঞান পাওয়ার মতো কোনো পরিবেশ নেই, সে অবস্থায় যদি সে শিরিক করে ফেলে আর যদি না জানে এই অজ্ঞতা, তাহলে তখন গ্রহণ হতে পারে। প্রিয় উপস্থিতি, চতুর্থ মাসালা তিনি যেটা সাব্যস্ত করেছেন তা হলো আন্নাহু লা তানফাউ ফিল আজিলা, এই ধরনের সুতা ব্যবহার করা, বালা ব্যবহার করা, এগুলো দুনিয়াতে কোনো উপকারে আসবে না। বাল ওয়া তাদুররু, বরং এগুলো আপনার ক্ষতি করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, এগুলো তো তোমার আরো দুর্বলতাই বৃদ্ধি করবে, তোমার ইমানের ক্ষতি করবে, তোমার আমলের ক্ষতি করবে। পঞ্চম নাম্বার আল ইনকারু বিত-তাগলিজ আলা মান ফাআলা মিসলা যালিক, যারা এই ধরনের কাজ করবে তাদের ব্যাপারে খুব কঠোরতা অবলম্বন করা হয়েছে এবং তাদের কঠোরভাবে প্রতিবাদ করা হয়েছে। 6 নাম্বার হলো আত-তাসরিহু বিআন্না মান তাআল্লাকা শাইআন বুকিলা ইলাইহি, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি কোনো কিছুর উপর ভরসা করবে পরিপূর্ণভাবে, কোনো বস্তুর দিকে আল্লাহর উপর ভরসা না করে, বুকিলা ইলাইহি, তাকে সেই বস্তুর দিকে ন্যস্ত করে দেওয়া হয়, আল্লাহ তার দায়িত্ব নেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি আপনার দায়িত্ব না নেন তাহলে আপনার অবস্থা কি হতে পারে? আপনি একটা সুতার প্রতি নির্ভরশীল হয়ে গেলেন, আপনার যাবতীয় যা কিছু আছে সাংসারিক অশান্তি থেকে সবকিছু দূর করবে এই সুতা, সব সুখের মূল এই সুতা। এই সুতাই যদি সব সুখের মূল হয় তাহলে ওই সুতা বিক্রেতার তো লোকই খুঁজে পাওয়া যেত না। ও তাহলে সুতা বিক্রি করে কেন 10 টাকা করে? ওর পারিবারিক অশান্তির কারণেই তো সে 10 টাকা পিস করে একটা সুতা বিক্রি করতেছে। ও কেন ওই সুতা ব্যবহার করে ধনী হতে পারলো না? বুঝতে পারেননি না? ওই যারা আংটি ব্যবহার করে, যে আংটি ব্যবহার করলে আপনার পারিবারিক সব অশান্তি দূর হয়ে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন, তো ও কেন রাস্তায় পড়ে আছে? ও কোটিপতি হতে পারলো না। আর আপনাদেরও মাথা কেমন যে এই জিনিসটা একবার আসলো না, কিরে বাবা তোর কাছে এত আংটি, তুই এতদিন হলে বিক্রি করিস, তুই এখন পর্যন্ত কোটিপতি হতে পারলি না। এই আংটি বিক্রি করে তোর বাবা মারা গেল, মানুষের কাছে চায়ে চায়ে খেয়ে, তোরও একই অবস্থা, তুই আংটি ব্যবহার করবি, তোর ছেলেও আংটি ব্যবহার করে, বিক্রি করে,
তোরা কখনো কোটিপতি হতে পারলি না, আর আমাদের কাছে বিক্রি করলে আমরা কিনে নিলে আমরা হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনার ইতি টানি। এখানে আমরা একটা কথা প্রশ্ন আসতে পারে যে তাবিজ ঝুলানো বা সুতা ব্যবহার করার মাধ্যমে অনেক মানুষ তো সুস্থ হয়, তো ওষুধ খেলেও তো মানুষ সুস্থ হয়, ওষুধ না খেলে মানুষ তার রোগ বৃদ্ধি পেতে থাকে, একসময় মানুষ মারা যায়। তাহলে ওষুধ খেলেও তো মানুষ সুস্থ হয়, তাহলে ওষুধের প্রতি সে একটু নির্ভরশীল, তাহলে এটা কি শিরিক হবে না? প্রশ্ন আসতে পারে। এখানে উত্তর হলো যে ওষুধ হলো শরীয়ত সম্মত সারে, যিনি সারে তার পক্ষ থেকে এটা অনুমোদিত, এটা একটা বৈধ সাবাব, শরীয়ত অনুমতি দিয়েছে ওষুধ ব্যবহার করার জন্য, এবং এটা বিজ্ঞান সম্মত, চিকিৎসা বিজ্ঞান সম্মত। নবী রাসূল তারাও এই চিকিৎসা তারা নিয়েছেন। অতএব কেউ যদি মনে করে এই ওষুধই তাকে সুস্থ করবে, তাহলে এটা শিরিক। কিন্তু এটা যদি আপনি মাধ্যম হিসেবে নেন, তাহলে এটা শিরিক হবে না। এটাকে মাধ্যম হিসেবে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। সবকিছুর মূলে কিন্তু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আরেকটা জিনিস আসতে পারে, আমাদেরকে অনেকে বলে যে তোমরা তাবিজের বিরোধিতা করো, ওই সুতা, ওই মাদুলি, এগুলোর বিরোধিতা করো, তো দেখা যায় যে এগুলো পরেও তো মানুষ সুস্থ হয়ে যায়। সুস্থ হয় না? অনেকে হয়। একজন ব্যক্তির সন্তান হয় না, 10-12 বছর হলে মাজারে গেছে, ওখান দিয়ে পানি পড়া দিছে, বাচ্চা হয়েছে। এই তো তোমরা মাজারে যেতে নিষেধ করো, অথচ বাচ্চা তো আমি ওখান থেকেই পেলাম। এই যে তাকে যে আল্লাহ পরীক্ষা করলেন সন্তান না দিয়ে, আবার সে ঈমান হারা পরীক্ষার মধ্যে পড়ে গেছে। তো এখানে উত্তরটা কি? এখানে উত্তর হলো যে তাবিজ বা এই ধরনের বিশ্বাস, এগুলো হয় থাকে শয়তানের পক্ষ থেকে। কখনো এটা কাকতালীয় ভাবে আপনি সুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু এটা কখনো বৈধ হতে পারে না যে আপনি সুস্থ হয়েছেন বলে এটা বৈধ না যে মানে তাবিজ আপনি ব্যবহার করতে পারবেন। কাকতালীয় ভাবে দুই একটা ঘটনাক্রমে 100টার মধ্যে একটা হয়ে যেতে পারে যে আপনি সুস্থ হয়ে গেছেন, তার মানে এটা প্রমাণ করে না যে এই জিনিসটা বৈধ, বরং এটা হারাম, এটা হারামই থাকবে। যদি তাই হতো তাহলে এই ধরনের চিকিৎসা বিজ্ঞান নামে কোনো বিজ্ঞান প্রয়োজনই ছিল না। তাহলে প্রত্যেকটা ওই চিকিৎসা বা হাসপাতালে, হসপিটালগুলোতে একটা করে মাজার থাকা জরুরি ছিল। কি বলেন? সব সুস্থ তো মাজারে গেলেই হয়, তাহলে হসপিটালে কেন মাজার থাকবে না বলেন তো? সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাই সেটা হলো বদ নজর থেকে বাঁচার জন্য এই যে কপালে টিপ দেওয়া, ছোট বাচ্চাদের ছোট টিপ দেওয়া, মানে কালো দাগ দেওয়া, এই ধরনের কাজ করা, এটা কি করা যাবে? না, এটা করা যাবে না, এটাও ছোট শিরকের মধ্যে পড়ে যাবে। আবার যদি আপনি বিশ্বাস করেন এরকম যে এটা দেওয়ার ফলে আমার বাচ্চাটা সুস্থ থাকবে, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আপনি সূরা ফালাক নাস পরে আপনার ছোট বাচ্চাকে আপনি ফু দিবেন, সারফুক করবেন। এরপর তো একটা দোয়া আছেই বদনজর থেকে বাঁচার জন্য, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহর রহমতে আমার ছোট বাচ্চাকে নিয়ে যখনই বের হই, আমিও এটা বলে তাকে ফু দেই, আমার ওয়াইফও এটা বলে ফু দেয়। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সে ওইভাবে অসুস্থ হয় নাই। তবে কোনো ব্যক্তি যদি হঠাৎ আপনার বাড়িতে এসে যায় আর ছোট বাচ্চাকে দেখে যদি বলে অনেক সুন্দর, তাকে বলবেন যে মাশাআল্লাহ বলেন। এই যে অনেক সুন্দর, এগুলো কিন্তু বদনজর লেগে যায়। বদনজর এটা কিন্তু মারাত্মক একটা ভয়াবহ রোগ। অনেক সময় বদনজরের কারণে মানুষকে মারাও যায়। ঠিক আছে? তো এই জন্য চেষ্টা করবেন কোনো মানুষ আসার আগে এই দোয়াটা করে দিতে। এখন এটা এজন্য নয় যে আপনার দৃষ্টি খারাপ, এটা না, এটা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা আলোচনা করলাম তা বোঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যত ধরনের তাবিজ, বালা, মাদুলি, আংটি যা আছে, এগুলো কোনোদিন আপনার ক্ষতি দূর করতে পারে না, বিপদ দূর করতে পারে না। এগুলো কখনো আপনার সুখ শান্তির মাধ্যম হতে পারে না। সবকিছুর মূলে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমরা যা শুনলাম সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।